আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আমলের পাল্লা ভারী হলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এমন ওয়াদা দিয়েছেন কুরআনুল কারীমে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পাল্লা ভারী হওয়া সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। চলুন আমরা সে বিষয়টি সরাসরি কুরআনুল কারীম থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টি স্থান তথা জান্নাতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার ওজনের পাল্লা বা আমলের পাল্লা হালকা হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হাবিয়া নামক স্থান। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলেন, ওমা আদরাকা, হে রাসূল আপনার কি জানা আছে? এমন প্রশ্নবোধক শব্দ আল্লাহ তাআলা কেন বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য বা সমস্ত মানব জাতিকে গুরুত্ব দিয়ে বোঝার জন্য। কারণ শিক্ষক যখন কোনো ছাত্রকে দৃষ্টি আকর্ষণ করতে চায় তখন তাকে প্রশ্ন ছুড়ে দেয়, এতে ছাত্ররা তার দিকে, শিক্ষকের দিকে আবার ফিরে তাকান, অর্থাৎ মনোযোগ ফিরে আসে, যাতে মানুষ এই শব্দগুলো শুনে তারা সচেতন হয়। এ কারণে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এমন শব্দ অনেক জায়গায় বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য। ওমা আদরাকা, হে রাসূলকে আপনার জানা আছে? মা হিয়া, সেটা কি, অর্থাৎ হাবিয়া নামক সেই স্থানটা কেমন? আল্লাহ তাআলা উত্তর নিজেই দিয়েছেন, নারুন হামিয়া, সেটা হলো জ্বলন্ত অগ্নিকুণ্ড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের যে বিষয়টা আমাদের জানালেন যে যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি স্থান তথা জান্নাত দান করবেন, আর যার আমলের পাল্লা হালকা হবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তথা হাবিয়া নামক স্থানে তাকে নিক্ষেপ করবেন। আর আমলের পাল্লা ভারী হবে কিভাবে? আল্লাহ তাআলার যত ফরজ বিধান আছে সকল ফরজ বিধান আমাদেরকে মানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সাহাবা ইকরাম যেভাবে আমল করেছেন সেভাবে আমাদের আমল করতে হবে। আমলের পাল্লা ভারী হবে কিভাবে, এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসটি বুখারী শরীফের সর্বশেষ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি কালেমা এমন রয়েছে যে দুটি কালেমা আল্লাহ তাআলার নিকট অত্যন্ত প্রিয়। খফিফাতানি আলাল লিসান, এবং এমন দুটি কালেমা যে কালেমা দুটি উচ্চারণ করা, জবানে উচ্চারণ করা সহজ। সাকিলাতানি ফিল মিজান, কিন্তু সেটা মিজানকে অর্থাৎ আমলের পাল্লাকে ভারী করে দেবে। সে দুটি শব্দ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দেয়া বিধান ফরজ, অজিব, সুন্নাতে মুআক্কাদা আমল করার পাশাপাশি আমরা অবশ্যই এই জিকিরটা বেশি বেশি করব, তাতে আমাদের আমলের পাল্লা ভারী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাটি আবার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।